ওয়ালাইকুম প্রাইমারি একটি স্পেশাল মডেল টেস্টে আপনাদেরকে স্বাগত। দশমিকের এখানে দশমিকের ডানে ৩ ঘর রয়েছে, এখানে দশমিক বামে ডানে ১ ঘর, এখানেও ডানে ১ ঘর। ১ ঘর ১ ঘর ২ ঘর। এখানে যেহেতু দশমিকের ৩ ঘর রয়েছে সুতরাং এখান থেকে ২ ঘর ডানের দশমিকটি চলে আসবে, অর্থাৎ উত্তরটা হবে ০.১। তাহলে সঠিক উত্তর ঘ। ঘ। লাইট ব্লাইন্ড অর্থাৎ অন্ধের দরকার আলো। অপরদিকে বোবা দরকার স্পিচ। যারা বোবা তাদের দরকার কথা। মানে অন্ধ আলো দেখতে পায় না, অপরদিকে ডাম যাদেরকে বধির বলা হয় তারা কথা বলতে পারে না। বাংলাদেশের কোন গোষ্ঠীর উৎসব সোহরাই? বাংলাদেশের কোন নৃগোষ্ঠীর উৎসব সোহরাই? এটা হলো সাঁওতাল। সাঁওতালের উৎসব হলো সোহরাই। একটি সরলরেখার সাথে আরেকটি রেখাংশ মিলিত হয়ে যে শোণিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি কত হবে? আমরা জানি একটি সরলরেখার সাথে আরেকটি সরলরেখা মিলিত হয়ে যে কোণ উৎপন্ন হয় তার সমষ্টি হলো ১৮০ ডিগ্রি, অর্থাৎ এটি হলো এক সরলকোণ উৎপন্ন করে, অর্থাৎ ১৮০ ডিগ্রি হবে সঠিক উত্তর। তুমি না বলেছিলে এখানে আসবে, এখানে না এর ব্যাপারে কি অর্থ হয়েছে? না এর ব্যবহারিক অর্থ হলো আবোধক। বর্ণ হচ্ছে ধ্বনি নির্দেশক প্রতীক। তেপান্তর কোন সমাসের উদাহরণ? তেপান্তর হলো ৩ প্রান্তের সমাহার, অর্থাৎ যদি সমাহার সমষ্টি বা মিলনার্থে সংখ্যাবাচক শব্দের সাথে কোনো সমাস হয় তাকে বলা হয় দ্বিগু সমাস। অসমাপ্ত অদ্ভুত সাগর গ্রন্থটি কে সমাপ্ত করেন? অসমাপ্ত অদ্ভুত সাগর গ্রন্থটি সমাপ্ত করেন লক্ষণ সেন। লক্ষণ সেন। দ্য সিনোনিম অফ সাবসিকুয়েন্ট ইজ। সাবসিকুয়েন্ট শব্দটির সিনোনিম কোনটি? এটির সিনোনিম হলো কনসিকুয়েন্ট। 3/4 of the work dash finished. 3/4 of the work has been finished. এটার সঠিক উত্তর হবে has been finished. এত এর বর্গমূল কত? এটার বর্গমূল হলো 0.003। আমরা আপনাদেরকে পরবর্তী মডেল টেস্টে গণিতের সেরা শর্ট টেকনিক মডেল টেস্টে আপনাদেরকে গণিতাংশের সমাধান দিয়ে দেব। আমাদের সাথে থাকুন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনে কত বছর নির্ধারণ করা হয়েছে? নির্ধারণ করা হয়েছে 15 বছর। কোন ধাতু স্বাভাবিক তাপমাত্রায় তরল অবস্থায় থাকে? স্বাভাবিক তাপমাত্রায় তরল অবস্থায় থাকে পারদ। স্যাংশন মানে অনুমোদন, এর সিনোনিম হচ্ছে অথরাইজেশন, যার বাংলা অর্থ হলো অনুমোদন। সুন্দর মাত্র একটা আকর্ষণ শক্তি আছে বাক্যে সুন্দর শব্দটি কোন পদ? সুন্দর শব্দটি হলো বিশেষ্য পদ। আমি তুমি ও সে এটি হলো একসাথে হবে আমরা। বুঝে শুনে উত্তর দাও, নতুবা ভুল হবে। বাক্যটি কোন শ্রেণীর? এটি হলো যৌগিক শ্রেণীর বাক্য। বুঝে শুনে উত্তর দাও, নতুবা ভুল হবে, এটি হলো যৌগিক শ্রেণীর বাক্য। যদি কোনো নতুবা যুক্ত হয় তাহলে সেটা যৌগিক শ্রেণীর বাক্য হয়। There is no royal road to learning. There is no royal road to learning. অর্থাৎ শিক্ষার কোনো রাজকীয় পন্থা নেই। The opposite of optimism. অপটিমিজম আশাবাদ, এর অপোজিট শব্দ হলো নৈরাশাবাদ, যার এখানে সঠিক ইংলিশটা হবে পেসিমিজম। পেসিমিজম শব্দের অর্থ হলো নৈরাশাবাদ। চুজ দ্য কারেক্ট স্পেলিং। সঠিক স্পেলিংটি বাছাই করুন। এখানে সঠিক বানান হলো
ডেফিনেশন শব্দটি সঠিক বানান হলো DEFINITION, DEFINITION, যার অর্থ হলো সংজ্ঞা। বাংলাদেশ শিশু অধিকার সনদ বাংলাদেশ বাস্তবায়নে কবে বাংলাদেশ শিশু অধিকার সনদ বাংলাদেশ বাস্তবায়নে অঙ্গীকার নেয়? এটা হলো 1990 সালের 3 আগস্ট। সকল শিক্ষকগণ আজ উপস্থিত। বাক্যটি কোন দোষে দূষিত? বাক্যটি কোন দোষে দুষ্ট? এটি হলো বাহুল্য, অর্থাৎ সকল দিয়ে আবার শিক্ষকগণ। এখানে সকল শিক্ষক আজ উপস্থিত, এখানে এটা হলে সত্য, এখানে গণ দেওয়ার দরকার ছিল না, সুতরাং এটা বাহুল্য দোষ হয়েছে। বাংলায় স্বাধীন সুলতানি শাসনের প্রতিষ্ঠা করেন স্বাধীন সুলতানি শাসনের প্রতিষ্ঠা করেন ফখরুদ্দীন মোবারক শাহ। I wish I were the wings of a bird. I wish I had the wings of a bird. আমার যদি পাখির মতো ডানা থাকতো। এনডিবি বা নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? এনডিবি বা নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর চীনের সাংহাই শহরে অবস্থিত। দ্য প্লুরাল ফর্ম অফ মাউস। মাউস শব্দটির প্লুরাল হলো, মাউস হলো ইঁদুর আর মাইস হলো ইঁদুর সমূহ বা পিচ্ছি ইঁদুর সমূহ। মাউস শব্দটির প্লুরাল হলো মাইস। কার পৃষ্ঠপোষকতায় নালন্দা বিশ্ববিদ্যালয় প্রাণকেন্দ্র হয়ে ওঠে? এটি হলো ধর্মপাল। যিনি ধর্মপাল নালন্দা বিশ্ববিদ্যালয় যিনি নির্মাণ করেন, তার পৃষ্ঠপোষকতায় নালন্দা বিশ্ববিদ্যালয় বিশ্বের সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয় যেটিকে বলা হয়, এটি প্রাণকেন্দ্র হয়ে ওঠে। সলিসিট মানে হলো খোঁজ করা বা কাউকে খোঁজা, এর শ্রেণী হবে সিক। এশিয়ার দীর্ঘতম নদী কোনটি? এশিয়ার দীর্ঘতম নদী হলো ইয়াংসি কিয়াং। হোয়াট ইজ দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড শর্টলি? শর্টলি শব্দটির ভার্ব হলো শর্টেন। আমরি বাংলা ভাষায় আ দ্বারা কি প্রকাশ করা হয়েছে? আ দ্বারা প্রকাশ করা হয়েছে আনন্দ। ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে প্রণালীর অবস্থিত। ভূমধ্যসাগর এবং আটলান্টিক মহাসাগরের মধ্যে অবস্থিত জিব্রাল্টার প্রণালী। এটাকে আপনারা মনে রাখতে পারবেন ভুয়া জিব্রা দিয়ে। অর্থাৎ ভূ মানে ভূমধ্যসাগর, আ মানে হলো আটলান্টিক মহাসাগর, আর জিব্রা মানে হলো এটার প্রণালী। হি কেম অফ উইথ ফ্লাইং কালার্স, অর্থাৎ তিনি গৌরবময় সাফল্য অর্জন করেন। মেঘলা কি ধরনের শব্দ? মেঘলা হলো কেমন দিয়ে প্রশ্ন উত্তরে কি পাওয়া যায়? মেঘলা, কেমন, মেঘলা। তাহলে এটা অ্যাডজেক্টিভ বা বাংলায় বলা হয় বিশেষণ। শাহনামা গ্রন্থটি কার রচিত? এটি রচনা করেন ফেরদৌসী, মহাকবি ফেরদৌসী। শুদ্ধ শব্দগুচ্ছ কোনটি? শুদ্ধ শব্দগুচ্ছ হলো এখানে গণনা, গণিকা, সুনীত। অগ্নি নির্বাপক সিলিন্ডারে কি থাকে? অগ্নি নির্বাপক সিলিন্ডারে থাকে তরল কার্বন ডাইঅক্সাইড। বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ কত তারিখে জারি করা হয়? বাংলাদেশ অস্থায়ী সংবিধান আদেশ জারি করা হয় 1972 সালের 11ই জানুয়ারি। 1972 সালের 11ই জানুয়ারি। শীত শব্দের সমার্থক শব্দ কোনটি? শীত শব্দের সমার্থক শব্দ হলো শুক্ল। শীত, শুক্ল। হোয়াট ইজ দ্য পাস্ট পার্টিসিপল ফর্ম অফ পোট? আমরা জানি পোট শব্দটির প্রত্যেকটা ফর্ম একই, অর্থাৎ পোট পোট পোট, তাহলে এটার পাস্ট পার্টিসিপল ফর্ম পোটই হবে। মানুষের রক্তে লোহিত কণিকা কোথায় সঞ্চিত হয়? মানুষের রক্তে লোহিত কণিকা সঞ্চিত হয় প্লীহাতে। একই সঙ্গে উচ্চারিত দুটি মিলিত স্বরধ্বনিকে কি বলে? একই সঙ্গে উচ্চারিত দুটি মিলিত স্বরধ্বনিকে বলা হয় যৌগিক স্বর।
নৌকায় নদী পার হলাম। নৌকায় কোন কারকে কোন বিভক্তি? নৌকায় করণের সপ্তমী বিভক্তি। অর্থাৎ কোনো যন্ত্র সহায়ক হলে করণ হয়। আমি যাব তবে কাল যাব, এটি কি ধরনের বাক্য? আমি যাব তবে কাল যাব, এটি হলো যৌগিক বাক্য। যৌগিক বাক্য। গণিতাংশ সমাধান আলাদাভাবে দিয়ে দেবেন ইনশাআল্লাহ। নিচের কোনটি অন্য তিনটি থেকে আলাদা ওয়েবসাইট? অন্য তিনটি থেকে আলাদা ওয়েবসাইট হলো ইউটিউব, অপরদিকে ফেসবুক, টুইটার এবং ইনস্টাগ্রাম হলো সোশ্যাল মিডিয়া। আমি চা পান করি না, এর ইংরেজি কি? আমি চা পান করি না, এর ইংরেজি হলো আই ডু নট টেক টি। আই ডু নট টেক টি। হুইচ ইজ দ্য কারেক্ট সেন্টেন্স? নিচের কোনটি কারেক্ট সেন্টেন্স বা সঠিক বাক্য? সঠিক বাক্য হলো এখানে হি ইজ পারফেক্ট জাজ, সে একজন পারফেক্ট বিচারক। নিচের কোনটি পার্সোনাল প্রোনাউন? নিচের কোনটি পার্সোনাল বা ব্যক্তিগত বা ব্যক্তিবাচক প্রোনাউন? ব্যক্তিবাচক প্রোনাউন হলো ইউ, তুমি। অতিকায় শব্দের বিপরীত শব্দ কোনটি? অতিকায় শব্দের বিপরীত শব্দ হলো ক্ষুদ্রকায়। অতিকায় শব্দের বিপরীত শব্দ ক্ষুদ্রকায়। কোন বানানটি শুদ্ধ? এখানে যার আগমনের কোনো অতিথি নেই তাকে অতিথি বলে। এটা এখানে শুদ্ধ বানান হবে সবগুলোই রস্বইকার। অতিথি। ইট ওয়াজ আই হু it was I dash he wanted to sing to, whom he wanted to sing to। অর্থাৎ এই হয়ে আমি যাকে সে চায় যে গান বলুক, অর্থাৎ আমাকে সে গান বলতে বাধ্য করেছিল, এরকম। বা সে আমি যাতে গান বলি সেটা চেয়েছিল, অর্থাৎ হোম শব্দটি এখানে সঠিক হবে। গায়কের সন্ধিবিচ্ছেদ হলো গই যোগ অক। গায়ক, গই যোগ অক, এখানে একটি শুদ্ধ নেই। সঠিক বানান হবে গই যোগ অক, মানে হলো গায়ক। এরকম আরো কতগুলো শব্দ রয়েছে, যেমন নৈযুক অক নায়ক, নৌযুক ইক নাবিক, পৌযুক অক পাবক। মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন? ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী ছিলেন AHM কামরুজ্জামান। বিশ্ব পরিবেশ দিবস কোন তারিখে পালিত হয়? বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5 জুন। The word lunar is related to moon. লুনার হলো চন্দ্রযান সম্বন্ধীয় বা চন্দ্র সম্বন্ধীয়। রূপান্তরিত মূল কোনটি? রূপান্তরিত মূল হলো মিষ্টি আলু। রূপান্তরিত মূল হলো এখানে মিষ্টি আলু, অর্থাৎ মূল রূপান্তরিত আলুতে পরিণত হয়। আইসিসি ক্রিকেট বিশ্বকাপ 2019-এর খেলায় উইলিয়ামসন কোন দেশের খেলোয়াড়? কেন উইলিয়ামস ছিলেন নিউজিল্যান্ডের খেলোয়াড়। ইউনেস্কো 21 ফেব্রুয়ারি শহীদ দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে কোন তারিখে? 1999 সালের 17 নভেম্বর। কোন মুসলিম শাসন কালকে স্বর্ণযুগ বলা হয়? হোসেন শাহ এর শাসন সময়কে স্বর্ণযুগ বলা হয়। টাকায় টাকা আনে, এখানে টাকায় কোন কারকে কি বিভক্তি বা কোন বিভক্তি? টাকার দ্বারা টাকা আসে, অর্থাৎ এটা যেহেতু কর্তা, সুতরাং কর্তৃকারকের সপ্তমী বিভক্তি। শুদ্ধ বাক্য কোনটি? এখানে শুদ্ধ বাক্য হলো ফুল দেখতে সুন্দর। ফুল দেখতে সুন্দর। লুক ওভার, অর্থাৎ লুক ওভার শব্দটির সিনোনিম হচ্ছে এক্সামাইন ক্লোজলি, অর্থাৎ খুব কাছ থেকে পরীক্ষা করা। হুইচ ওয়ান ইজ সিমিলার টু সাইনপসিস? সাইনপসিস শব্দের অর্থ হলো সামারি, যেখানে আমরা পেয়েছি এখানে সামারি বা সারমর্ম। ধন্যবাদ এতক্ষণ সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার সবগুলি ভিডিও দেখবেন এবং কমেন্টস করবেন ভালো লাগলো কিনা, এবং আপনাদের মতামত জানিয়ে কমেন্টস করবেন। আমাদের সাথে
যুক্ত থাকুন, সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।